আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু কিভাবে রান্না করলে পারফেক্ট টেস্ট পাওয়া যায় তা কিন্তু অনেকেই জানেন না। সো আজকের রেসিপি আপনাদের জন্য। এভাবে চিংড়ি মাছ যদি একবার রান্না করেন, আমি শিওর হয়ে বলতে পারি যে আপনার ফেভারিট খাবারের পছন্দের তালিকায় চলে যাবে চিংড়ি মাছের মালাইকারি। সো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফ্রেশ নারিকেল। এখানে আমি 1 কাপের মতো নারিকেল কোড়ানো নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু বাদাম। তো বাদাম আর নারিকেলটাকে আমি একটু গরম পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বাদামটা ভেজানোর কারণ হলো বাদামের যে খোসাগুলো এটা আমি ছিলে নিব, কারণ বাদামের খোসাগুলো সহ রান্না করে নিলে কিন্তু টেস্ট দেখতে সুন্দর হবে না। এখানে আমি নারকেলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নারকেল থেকে যে দুধটা বেরোবে এটাকে ছেঁকে নিব, আর বাকি যেই নারিকেলটা থাকবে সেগুলো আমি এক্সট্রা করে রেখে দিব। তো নারকেলের দুধটা ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি বাদাম আর সামান্য কিছু কিশমিশ দিয়েও ব্লেন্ড করে নিব। এখানে কিছু কাজু বাদাম কাঠবাদাম সহই ব্লেন্ড করে নিয়েছি। তো চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য আমার মেনলি দরকার হবে গুঁড়ো দুধ, নারকেলের দুধ, সাথে নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা, একটুখানি আদা বাটা, রসুন বাটা আর বাদাম বাটা, এগুলো নিয়েছি। দেন চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমরা অন্য পাশটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে উঠিয়ে নিব। দেন প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি 1টার মতো তেজপাতা, 1টা এলাচ, সামান্য একটু দারচিনি, কিছু কাঁচামরিচ একসাথে করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব বাদাম বাটা, সরিষা বাটা আর আদা রসুন বাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর অল্প পরিমাণে জিরে গুঁড়া। অল্প পরিমাণে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর নারকেলের দুধ একসাথে করে মিক্স করে। দুধটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে এভাবে উল্টে পাল্টে এটাকে এর মধ্যেই রান্না করে নিব। প্রয়োজনে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম পানি ছাড়াই এটা রান্না করেছি। এতে করে এর টেস্টটা বেশ ভালো পেয়েছি। তো এইভাবে করেই চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষাবো আর নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছেন এটা যখন বেশ সুন্দরভাবে কষানো এবং পারফেক্টলি রান্না হয়ে যাবে, তখন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এই ক্রিমি টেক্সচারটা আনার জন্যই কিন্তু আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি নারিকেলের দুধের সাথে। একদম লাস্ট পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এটা খেতে এত বেশি মজা হয়, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একবার হলেও এটা ট্রাই করবেন। ভাত বা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা হয়। আমি একবার ছোটো সময় এক টিচার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাম আপনার কোন খাবারটা বেশি পছন্দ? ম্যাম বলেছিলেন যে আমার না চিংড়ি মাছের মালাইকারি অনেক বেশি পছন্দ। তখন আসলে আমি জানতামই না যে চিংড়ি মাছের মালাইকারি কোনটা। তো আমি ভেবেছিলাম হ্যাঁ এরকম কিছু একটা। তারপর যখন বাসায় এসে আম্মুকে বলি, তখন আম্মু বলছিল যে এটা দুধ দিয়ে রান্না করতে হয়। পরবর্তীতে আমি ম্যামের কাছ থেকে একদম পারফেক্ট রেসিপিটি জেনে নিয়েছিলাম, আর তারপর থেকে এভাবে রান্না করার পর চিংড়ি মাছের মালাইকারিটা আমার
ফেভারিট খাবারের পছন্দের তালিকায় চলে এসেছে। সো আমি নিঃসন্দেহে বলতে পারি এভাবে যদি বাসায় একবার রান্না করেন ভাত বা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি মজা পাবেন এবং আপনারও এটা পছন্দের তালিকায় চলে আসবে। সো একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।